এনসিপি জামাতের পর এবার বিএনপির ইশতেহার ঘোষণা। ভোটের ট্রেন এবার সর্বোচ্চ গতিতে। প্রচারণা বন্ধের ঘণ্টা বাজতে বাকি আর মাত্র 4 দিন। এমন সময় গণসংযোগের সঙ্গে পাল্লা দিয়ে চলছে প্রার্থীদের বাকযুদ্ধ। কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন লেভেল প্লেইং ফিল্ড নিয়েও। ভোটের নানা সমীকরণ আর সংসদীয় আসনের বিশ্লেষণ নিয়ে শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপি ক্ষমতায় গেলে বাড়বে কর্মসংস্থান, জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতার প্রতিশ্রুতি, 9টি বিষয় অগ্রাধিকার নিয়ে ইশতেহার ঘোষণা। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই বললেন জামাত আমির। কেউ কেউ ইঞ্জিনিয়ারিং করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। ছুটির দিনে জমজমাট প্রচার, কেন্দ্রে বহিরাগত আনার হুমকির অভিযোগ বিএনপির। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি, দাবি জামাতের। ভোলায় 2 দলের সংঘর্ষে আহত 12। এবং গাজীপুর 3 আসনে বিএনপি 11 দলের পাশাপাশি লড়াই স্বতন্ত্র প্রার্থী। আলোচনায় নাগরিক ইস্যু। কক্সবাজার 3-এ ধানের শীষের সঙ্গে দাঁড়িপাল্লার প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচনের সময় আমরা দেশের বিভিন্ন সংসদীয় আসন নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা বেশ কিছু আসন নিয়ে আলোচনা করব। আলোচিত সংবাদগুলো কি রয়েছে? নির্বাচনের প্রচার ইশতেহার। এনসিপি জামাতের পর এবার বিএনপি তাদের নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে। আজকে রাজধানীর একটি 5 তারকা হোটেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বিএনপি নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে, যেখানে 9টি বিষয় অগ্রাধিকার দেওয়া হয়েছে। যেখানে ফ্যামিলি কার্ড, জুলাই সনদ বাস্তবায়ন, সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এবং আজকে যে নারীর বিষয়টি নিয়ে আজকে বেশ কিছুদিন ধরে আলোচনা রয়েছে, সে আলোচনায় কিন্তু আজকে তারেক রহমান যেটি জানিয়েছেন যে বিএনপি ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমবে না, বরং তাদের কর্মসংস্থান বাড়ানো হবে। এবং আজকে বরিশাল, ঝালকাঠি সহ বেশ কিছু এলাকায় কিন্তু জামাতের আমির তিনি নির্বাচনে জনসভা করেছেন এবং সেখানে তিনি যেটি বলেছেন যে অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি, অর্থাৎ কথা দিয়ে যারা কথা রাখেনি, তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই বলে জানিয়েছেন জামাতের আমির। এবং আজকে নির্বাচনের আগের শেষ শুক্রবার ছিল, আজকে সাপ্তাহিক ছুটির দিনে প্রচারণা সরগরম ছিল ভোটের মাঠ, যেখানে প্রার্থীরা একে অপরকে অভিযোগে তারা সরগরম রেখেছেন। একই সঙ্গে কেউ কেউ আবার কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নিয়েও প্রশ্ন তুলেছেন। তো এই ছিল আজকের দিনের আলোচিত সংবাদ। আমরা নির্বাচনের সময় শুরুতেই যেতে চাই ঢাকা বিভাগে। আমরা ঢাকা বিভাগের গাজীপুর নিয়ে কথা বলতে চাই। গাজীপুর যেহেতু 5টি আসন নিয়ে গঠিত, আমরা গাজীপুর 3 আসনটি নিয়ে আজকে কথা বলতে চাই। এটি মূলত গাজীপুর সদর উপজেলার বেশ কিছু এলাকা, শ্রীপুর এবং গাজীপুর সেনানিবাসের এলাকা নিয়ে কিন্তু এই আসনটি গঠিত। এবং এটি জাতীয় সংসদের 196 নম্বর আসন এবং এটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ আসন হিসেবে এটিকে ধরা হয়। তো আমরা আরও জানাতে চাই, এই আসনের মোট ভোটার রয়েছে 5,27,360 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,60,191 জন, নারী ভোটার রয়েছে 2,67,162 জন, তৃতীয় লিঙ্গের 7 জন ভোটার এই আসনে রয়েছে। এবং গাজীপুর 3 আসনটিতে মোট কেন্দ্র রয়েছে 180টি। যেটি বলছিলাম, এই আসনটি কিন্তু আসলে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন। এই আসনে একক ছত্র আধিপত্য কেউ কখনো দেখাতে পারেনি। এই আসনটিতে এবার কারা লড়ছেন ভোটের মাঠে একটু দেখতে চাই। এই আসনে এবার বিএনপির পক্ষ থেকে লড়ছেন রফিকুল ইসলাম বাচ্চু, তিনি ধানের শীষ প্রতীকে লড়ছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তিনি সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র 1 নং যুগ্ম আহ্বায়ক হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করছেন। তাকে আসলে বেশ হেভিওয়েট প্রার্থী হিসেবে ধরা হচ্ছে এবং তাকে টেক্কা দেওয়ার জন্য 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মোহাম্মদ এহসানুল হক তিনি লড়ছেন, যাকে আসলে জামাত, এনসিপি সহ বাকি যে 11 দলের যারা আছে সবাই তাকে সাপোর্ট দিচ্ছেন। এবং এই আসনে সবচেয়ে আলোচিত প্রার্থী হিসেবে ধরা হচ্ছে মোহাম্মদ এজাজুর রহমান চৌধুরী, তিনি ঘোড়া প্রতীকে লড়ছেন। একটু জানিয়ে রাখতে চাই, এজাজুর রহমান কিন্তু আসলে এরই মধ্যে ভোটের মাঠে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। বিশেষ করে তাকে যখন তিনি গণসংযোগে নেমেছেন তখন কিন্তু আমরা দেখেছি তিনি বুলেট প্রুফ জ্যাকেট পরে গণসংযোগ করেছেন, অর্থাৎ তিনি নিরাপত্তার ঝুঁকির কথা বলে কিন্তু আসলে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আসলে নিজেই বুলেট প্রুফ জ্যাকেট পরে গণসংযোগ করেছেন, ভোটারদের কাছে কাছে গিয়েছেন এবং এর জন্য কিন্তু আসলে তিনি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন নির্বাচনের মাঠে। এবং
তিনি কিন্তু একই সঙ্গে গাজীপুর এই উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা এই আসনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী মেহেদি আছেন। মেহেদি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, একটু আপনি আমাকে জানাবেন যে আসলে গাজীপুর 3 আসনে সেখানে আসলে যেহেতু বেশ কিছু হেভিওয়েট প্রার্থী রয়েছে বিএনপির এবং স্বতন্ত্রের প্রার্থীও হেভিওয়েট, আমরা একটু মেহেদি আপনার কাছে জানতে চাই সেখানে আসলে বিস্তারিত ভোটের মাঠের চিত্র আসলে কি, একটু আমাদের জানাবেন বিস্তারিত। এবং তার সাথে যিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার পাশাপাশি 11 দলীয় জোটের রিক্সা প্রতীক নিয়ে এহসানুল হক আছেন মাঠে। তারা সকলেই কিন্তু আসলে প্রচার প্রচারণা অংশ নিয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই, গাজীপুর 3 আসন এটি কিন্তু একটি শিল্প অধ্যুষিত এলাকা, এবং এই এলাকার ভোটাররা বেশিরভাগই কিন্তু শ্রমিক, অর্থাৎ এই শ্রমিক ভোটাররা যাকেই ভোট দেবেন সবাই তাকে ভোট দিবেন, তিনি নির্বাচিত হবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করা যাচ্ছে। তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, মহাসড়ক ঘেঁষা এটি একটি শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলে কিন্তু নানা সুযোগ সুবিধা অর্থাৎ নানা অসুবিধার বিষয়টিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর তারা তাদের অসুবিধার কথা জানিয়েছেন। শ্রমিকদের নানা দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়াগুলো কিন্তু এই ভোটাররা প্রতিনিয়ত তাদের কাছ থেকে শুনছেন। তার পাশাপাশি একটু বলে রাখতে চাই যে আসনটি থেকে যিনি আসলে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন তিনি কিন্তু এই এলাকার দীর্ঘদিনের জনপ্রতিনিধি। তার পাশাপাশি যিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন তিনিও কিন্তু জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন, এবং তার পাশাপাশি এই এলাকার স্থানীয় যে রাজনীতি সেখানেও কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অর্থাৎ বলা চলে যে এক প্রকার হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু এই দুই প্রতীকের মধ্যে। এবং এই আসনটি আসলে যিনি নির্বাচিত হবেন তার আসলে কাজ করারও বেশ জায়গা রয়েছে, কেননা দীর্ঘদিন ধরে এই আসনটি কিন্তু আওয়ামী লীগের দখলে ছিল। তার বাইরে কিন্তু কোনো প্রার্থীকে আমরা দেখিনি এই আসনটি থেকে নির্বাচিত হতে। তবে এবারই শুধু আওয়ামী লীগের বাইরে কোনো ব্যক্তি আসলে নির্বাচিত হয়ে এই আসনটির জন্য কাজ করার। একটু জানিয়ে রাখতে চাই যে এলাকার যেমন বিশেষ করে শিল্পাঞ্চল, শিল্প প্রতিষ্ঠানের নানা সুযোগ সুবিধার কথা এই শ্রমিকরা বলেছেন। তার পাশাপাশি যেমন তাদের আবাসন সুব্যবস্থা এবং প্রতিটি আসলে গার্মেন্টসে তাদের নানা ধরনের অসুবিধার কথাও তারা বলে থাকেন। এই এলাকায় কিন্তু আসলে বিশেষ করে যেহেতু সাধারণ মানুষের সংখ্যা বেশি, ভোটারদের সংখ্যা বেশি, কাগজে কলমে যে ভোটার সংখ্যা 5 লাখের বেশি বলছিলেন, তবে সেই আদতে কিন্তু বাস্তবতা কিন্তু এখানে যে মানুষের বসবাস সেটি কিন্তু প্রায় 10 লাখ ছাড়িয়ে 15 লাখের কাছাকাছি। সেই বিবেচনায় অপরাধের সংখ্যাও রয়েছে, সেই অপরাধের সংখ্যা বিবেচনায় কিন্তু এই এলাকা নিয়ে মাদক নির্মূল বলেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু যারাই নির্বাচিত হবেন তারাই প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ মানুষের কাছে। সুতরাং প্রতিশ্রুতি শুনে আগামী 12 তারিখ নিশ্চয়ই সাধারণ ভোটাররা তাদের ফলাফল দেবেন নির্বাচনের মাধ্যমে। তো ছিল গাজীপুর 3 আসন থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সহকর্মী মেহেদি জানাচ্ছিলেন গাজীপুর 3 আসনে সেখানের প্রার্থীদেরকে কি প্রতিশ্রুতি রয়েছে এবং ভোটারদেরকে কি প্রত্যাশা রয়েছে সে খবর জানাচ্ছিলেন তিনি। আর এই পর্যায়ে আমরা যেতে চাই চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম বিভাগে আমরা কক্সবাজারে যেতে চাই। কক্সবাজার যেহেতু 4টি আসন নিয়ে গঠিত, আমরা কক্সবাজার 3 আসনটি নিয়ে কথা বলতে চাই। এটি মূলত কক্সবাজারের সদর উপজেলা, রামু এবং ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত, এবং এটি কিন্তু একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন। বিশেষ করে এটি যেহেতু পর্যটন নির্ভর একটি এলাকা, তো এই আসনটিতে ঘিরে কিন্তু আসলে বাড়তি উত্তেজনা কাজ করছে। একটু জানাতে চাই এই আসনে মোট ভোটার রয়েছে 5,45,962 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,91,099 জন, নারী ভোটার রয়েছে 2,54,862 জন, তৃতীয় লিঙ্গেরও কিন্তু একজন ভোটার রয়েছে, এবং এই আসনটিতে মোট ভোট কেন্দ্র রয়েছে 178টি। যেটি বলছিলাম আসলে এই আসনটি একটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলো। এবার যেহেতু আওয়ামী লীগ ভোটের মাঠে নেই, তাই এবার বিএনপি এবং জামাতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। একটু জানতে চাই বিএনপির পক্ষ থেকে কে লড়ছেন এই আসন থেকে। এই আসনটি থেকে বিএনপির পক্ষ থেকে লড়ছেন লুৎফুর রহমান কাজল। লুৎফুর রহমান কাজল বিএনপির একজন কেন্দ্রীয় নেতা এবং বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। একই সঙ্গে 2008 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ধানের শেষ প্রতীকে কিন্তু তিনি জয়লাভ করেছিলেন। সেই হিসাবে তিনি কিন্তু একজন হেভিওয়েট প্রার্থী। তাকে টেক্কা দেওয়ার জন্য এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন শহীদুল আলম বাহাদুর। শহীদুল আলম বাহাদুর তিনি কিন্তু আসলে ভিপি বাহাদুর হিসেবে পরিচিত। তিনি কক্সবাজার সরকারি কলেজের তিনি নির্বাচিত ভিপি ছিলেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ছিলেন, এবং বর্তমানে জামাতের
তিনি কিন্তু প্রভাবশালী নেতা এবং তিনি কিন্তু আসলে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো এই দুজনের মধ্যেই সবচেয়ে বড় লড়াইটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও এই আসনে জগদীশ বড়ুয়া লড়ছেন আনারস প্রতীক নিয়ে। জগদীশ বড়ুয়া মূলত লেবার পার্টির পক্ষ থেকে লড়ছেন। এই আসন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে হাত পাখা প্রতীক নিয়ে লড়ছেন আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম তিনি কিন্তু আসলে এই আসনে মোটামুটি তার গণসংযোগ ব্যাপকভাবে করেছেন এবং স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন ইলিয়াস মিয়া। দেখছেন নির্বাচনের সময়। আমরা এই আসনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের একজন সহকর্মী রুবেল রয়েছে এই কক্সবাজার ৩ আসনে। রুবেল, একটু আপনার কাছে জানতে চাই যে আসলে কক্সবাজার ৩-এ তো আসলে বেশ কিছু প্রার্থী হলেও মূল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে, যেখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে সংখ্যালঘু ভোটাররা। তো আসলে কারা এই সংখ্যালঘু ভোটারদেরকে টানতে বেশি সক্ষম হচ্ছে বলে মনে করছেন আপনি? কক্সবাজার সদর রামু এবং নবগঠিত ঈদগাঁও উপজেলা নিয়ে কক্সবাজার ৩ আসন গঠিত, যেখানে জনসংখ্যা হচ্ছে প্রায় 10,16,000-এর মতো, আর ভোটার রয়েছে 5,45,000-এর মতো, যার মধ্যে পুরুষ ভোটার 2,91,000 এবং নারী ভোটার 2,54,000। মূলত হচ্ছে এখানকার এই আসনের মূল বিষয়টি হচ্ছে পর্যটন ব্যবসা এবং হচ্ছে নানা ধরনের সম্ভাবনা। এই সংকট, এই দুইটি নিয়ে কক্সবাজারের মূল বিষয়। সেখানে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার ৩ আসনে মূল 6 জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তার মধ্যে ভোটাররা যেটি বলছেন হেভিওয়েট 2 জন প্রার্থী, যাদের মধ্যে লড়াইটা খুব হাড্ডাহাড্ডি হবে। তার মধ্যে বিএনপির যিনি ধানের শীষ প্রতীকে প্রার্থী রয়েছেন লুৎফর রহমান কাজল এবং জামাতের যিনি প্রার্থী রয়েছে শহীদুল আলম বাহাদুর। এরই মধ্যে জামাতের আমির কক্সবাজারে এসে কক্সবাজারের যে মুক্তিযুদ্ধ মাঠ রয়েছে সেখানে তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি চালিয়েছেন, জনসভায় অংশ নিয়েছেন। সেখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু শহীদুল আলম বাহাদুরকে কক্সবাজারের মানুষের কাছে সঁপে দিয়েছেন এবং তিনি বলেছেন যদি তারা ক্ষমতায় যায় তাহলে কক্সবাজারের যে পর্যটন খাত থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা শুরু সব জায়গায় তারা আমূল পরিবর্তন আনবেন। অপরদিকে তারই প্রেক্ষাপটে কিন্তু আজকেও বিএনপি যিনি প্রার্থী রয়েছেন লুৎফর রহমান কাজলের নির্বাচনী জনসভা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনিও বলেছেন যেহেতু কক্সবাজার একটি পর্যটন নগরী, কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা এবং আর বিষয় হচ্ছে একটি ব্লু ইকোনমির জন্য একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা, এই বিষয়গুলো এবং লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সেই বিষয়গুলো তুলে ধরেছেন। তবে ভোটাররা যেটি চাচ্ছেন তারা বলছেন এখানকার যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে যে পর্যটনের আমূল যে পরিবর্তন করা সেটি প্রয়োজন এবং যারা এসব নিয়ে কাজ করবে তাদেরকেই ভোটাররা বেছে নেবেন সেটি বলছেন। তো এ ছিল আমার কাছে কক্সবাজার থেকে সর্বশেষ। সুজাউদ্দিন রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সুজাউদ্দিন রুবেল যেমনটি জানাচ্ছিলেন, আসলে কক্সবাজার ৩ আসনে বেশ কয়েকজন প্রার্থী হলেও মূল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যেই। নির্বাচনের সময় শুরুতে আমরা ঢাকা বিভাগ নিয়ে কথা বলছিলাম চট্টগ্রাম বিভাগে। আমরা আবারও যেতে চাই চট্টগ্রাম বিভাগে। আমরা এই পর্যায়ে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কথা বলতে চাই। ব্রাহ্মণবাড়িয়া যেহেতু 6টি আসন নিয়ে গঠিত, আমরা ব্রাহ্মণবাড়িয়া 1 আসনটি নিয়ে কথা বলতে চাই। 1 আসনটি মূলত নাসিরনগর উপজেলা নিয়ে গঠিত এবং এই আসনটিতে কিন্তু আসলে সংঘাতপূর্ণ আসন হিসেবে এটিকে ধরা হয়। বিশেষ করে এই সংঘাতের কারণে এই আসনটিতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই আসনটির মোট ভোটার রয়েছে 2,75,629 জন, যেখানে পুরুষ ভোটার 1,46,269 জন, নারী ভোটার 1,29,357 জন এবং তৃতীয় লিঙ্গের 3 জন ভোটার রয়েছে। মোট ভোট কেন্দ্র রয়েছে 80টি, ভোট কক্ষের সংখ্যা 539টি। যেটি বলছিলাম সংঘাতপূর্ণ এই আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত হলে এবার যেহেতু আওয়ামী লীগ ভোটের মাঠে নেই, কারা এবার লড়ছেন একটু দেখতে চাই। এই আসনে বিএনপির পক্ষ থেকে লড়ছেন এম এ হান্নান, তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য এবং এই নাসিরনগর উপজেলা বিএনপি সভাপতি হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করছেন। এই আসনে তার এগেনস্টে আসলে জামাতের পক্ষ থেকে অর্থাৎ 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে দাঁড়িয়েছেন এ কে এম আমিনুল ইসলাম। তিনি কিন্তু নাসিরনগর উপজেলা জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি নাসিরনগর উপজেলা সরকারি কলেজের তিনি কিন্তু আসলে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন, যার ফলে কিন্তু আসলে তিনি সে এলাকায় ব্যাপক জনপ্রিয়। জাতীয় পার্টির পক্ষ থেকে লড়ছেন শাহ আলম এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে হাত পাখা প্রতীকে হোসেন মোহাম্মদ আজাদি। একটু জানিয়ে রাখতে চাই আসলে বিএনপির সবচেয়ে বড় গলার কাটা দুজন, এ কে এম কামরুজ্জামান মামুন এবং ইকবাল চৌধুরী। এ কে এম কামরুজ্জামান মামুন বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, যদিও তাকে এই মুহূর্তে বহিষ্কার করা হয়েছে তিনি নির্বাচনে অংশ নেওয়ার কারণে। তবে যেটি আমরা জেনেছি যে বিএনপির একটি বড় অংশ থেকে সাপোর্ট দিচ্ছেন। ইকবাল চৌধুরীও কিন্তু আসলে এই আসনে লড়ছেন, তিনি বিএনপির একজন শীর্ষ নেতা হিসেবে পরিচিত এবং
11 বছর কিন্তু তিনি আসলে উপজেলা বিএনপি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। যেহেতু বিএনপির এই আসনে 3 জন প্রার্থী, গলার কাটায় বিএনপির 2 জন স্বতন্ত্র, আমরা সেই আসনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই আমাদের সহকর্মীর কাছ থেকে। একটু জানাবেন সহকর্মী উজ্জ্বল, আপনি একটু আমাদের জানাবেন যে আসলে বিএনপির 3 আসনে একজন মনোনীত প্রার্থীর বাইরে 2 জন স্বতন্ত্র, অর্থাৎ বিএনপির গলার কাটা 2 জন, সেখানে জামাত কতটুকু সুফল ভোগ করবে বলে মনে হচ্ছে? নির্বাচন যত ঘনিয়ে আসে তত কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার 6টি নির্বাচনী আসনে কিন্তু জমজমাট প্রচারণা চলছে। এই মুহূর্তে আছে ব্রাহ্মণবাড়ি 1 আসন, যেটি নাসিরনগর। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বশেষ উত্তরের একটি উপজেলা। এই আসনটি মূলত 13টি ইউনিয়ন নিয়ে গঠিত, প্রায় 2,72,000 ভোটার রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, এই আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করছেন। তার সাথে কিন্তু জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক AK আমিনুল ইসলাম, তিনি কিন্তু লড়াই করছেন। এই আসনে মূলত আমি আপনাকে জানিয়ে রাখি, বিএনপি প্রার্থীর সাথে কিন্তু আরও 2 জন বিদ্রোহী বিএনপি প্রার্থী রয়েছেন। এর মধ্যে AK কামরুজ্জামান মামুন, যিনি জেলা বিএনপি সদ্য বহিষ্কৃত সহসভাপতি, তিনি কিন্তু ঘোড়া প্রতীক নিয়ে এই আসন থেকে লড়াই করছেন। একই সাথে কিন্তু এই আসন থেকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল চৌধুরী, তিনি কিন্তু এই আসন থেকে কলারছড়ি প্রতীক নিয়ে লড়াই করছেন। এই আসনে এছাড়াও জাতীয় পার্টি, ইনসানিয়াত বিপ্লব এবং ইসলামী আন্দোলনের প্রার্থীরা কিন্তু লড়াই করছেন। এই আসনে যে ভোটাররা যেমনটা বিশ্লেষণ করছেন, তারা বলছেন এই আসনে যেহেতু 3 জন বিএনপি প্রার্থী রয়েছেন, অর্থাৎ বিএনপির যে মনোনীত প্রার্থী তার সাথে 2 জন অতিরিক্ত বিদ্রোহী প্রার্থী রয়েছেন, এবং সেই কারণে কিন্তু অধ্যাপক আমিনুল ইসলাম, যিনি জামাত ইসলামী প্রার্থী, তিনি কিন্তু অনেকটা সুবিধাজনক অবস্থান রয়েছেন। যদিও ভোটাররা বিশ্লেষণ করছে যে চতুর্মুখী লড়াই হবে এই আসনে, কেননা এই আসনে যে ইউনিয়ন ভিত্তিক যে ভোট কেন্দ্রগুলো আছে, তারা অঞ্চল ভিত্তিক ভোটের লড়াই হবে বলে তারা বিশ্লেষণে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যেহেতু 4 জনের মধ্যে চতুর্মুখী লড়াই হবে, সেক্ষেত্রে যে অঞ্চল ভিত্তিক যার অবস্থান ভালো, তারাই কিন্তু আসলে মূলত ভালো রেজাল্ট করবেন। এই আসনে মূলত আরেকটি বিষয় যেটি আছে, সেটি হচ্ছে এই আসনে মোট সংখ্যালঘু যে ভোটার 65,000 ভোটার রয়েছে, এই ভোট ব্যাংক যেদিকে যাবে সেদিকে প্রার্থীরা ভালো অবস্থান তৈরি করবে বলে এবং বিজয়ী হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া 1 আসন থেকে ভোটার বিশ্লেষণের সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল আপনাকে। সহকর্মী উজ্জ্বল যেমনটি জানাচ্ছিলেন যে আসনে আসলে বিএনপির একজন প্রার্থী এবং বিএনপির গলার কাটা 2 জন বিদ্রোহী প্রার্থী হয় জামাত এই আসনে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন নির্বাচনের সময়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 5 দিন। এরই মধ্যে বিভিন্ন জেলায় পোস্টাল ব্যালট সহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। নির্বাচন কমিশনের কার্যালয় থেকে কঠোর নিরাপত্তায় সঙ্গে ব্যালট পেপার সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী জেলায় জেলায় পাঠানো হচ্ছে। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। নির্বাচনের সময় নেত্রকোনা 2 আসনের উন্নয়নের প্রত্যাশা নিয়ে প্রার্থী নির্বাচনে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা। 4 রাজ্যে ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন সহকর্মী আলপনা। আমি আছি নেত্রকোনা জেলার সদর বারহাট্টা 2 সংসদীয় আসনের সদর উপজেলার মাহমুদপুর মোড়ে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে ভোটারদের প্রত্যাশার কথা জানব। বর্ষাকাল আইলে আমরা ভয় করে এই রাস্তায় দিয়ে হাঁটলে। আমরা প্রত্যাশা হইল যে কুটিডি কারেন্টটা কুটিডি দেওয়া আমরা হইলো একান্ত প্রয়োজন। কালীবাড়ি মোড় হইতে বাইপাস পর্যন্ত রাস্তাটা আমরা পুরোপুরিভাবে চাই। দয়া করে আমাদের রাস্তাটা যে করে দিবে আমরা তার প্রতি আমরা সন্তুষ্ট প্রকাশ করব। এমপি মিনিস্টার তারা যদি আসে, তারা কাছে আমার এই প্রত্যাশা উত্তর এলাকা উন্নয়ন করতে হবে, তবে আমরা আছি আপনারা সাথে। আশা করি যে নির্বাচিত হবে, যেই হোক না কেন, ওনাদের কাছে আমাদের প্রত্যাশা এটাই, যেন আমরা আমাদের দিকে তাকায়া যে আমাদের সমস্যাটা এটা যেন তারা তুলে ধরে, মানুষের সুচিকিৎসাটা পায়, সেরকম একটা পরিস্থিতি যাতে এই পরিবেশ যাতে সৃষ্টি হয়, সেটাই আমরা ভবিষ্যতে আশা করি। এই ছিল নির্বাচনের সময়ের এখনকার আয়োজন। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী শবনম নিবিড়। সঙ্গে থাকুন সময়।